জানে আর যদি কোনো পুরুষ লোক ইচ্ছা করে জামাত ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহ এমন ভাবে কব্জ করবে, পৃথিবীতে যত নদী নালা খাল বিল আছে সমস্ত নদী নালা খাল বিলের পানি যদি তাকে পান করানো হয়, তার কখনো পানির পিপাসা মিটবে না। পানি পানি বলে এমন একটা হাহাকার তার ভিতর আরম্ভ হয়ে যাবে, সমস্ত পানি পান করালেও তার কোনোদিন পানির পিপাসা মিটবে না। আল্লাহর হাবিব বলেন মৃত্যুর সময় 2 নাম্বার শাস্তি হলো তার রূহটা এমন কষ্টের সাথে বের হবে, তার রূহটা এমন ভাবে বের হবে মনে হয় এত কষ্ট সে জিন্দেগিতে কোনোদিন আর করে নাই। 3 নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা সবাই খেয়াল রাখো, সবাই খেয়াল রাখো, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে জামাত ছেড়ে দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা পৃথিবীতে যা কিছু করেছ, অনেক কাজ করেছ, মৃত্যুর সময় তার ঈমান বিনষ্ট হওয়ার আশঙ্কা খুবই বেশি। নাউযুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে ইচ্ছা করে জামাত ছেড়ে দিয়েছি, আমি পুরুষ ইচ্ছা করে জামাত ছেড়ে দিয়েছি, আল্লাহ হাবিব বলেন মৃত্যুর সময় ঈমানটা চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আসতেছে এটা হচ্ছে মৃত্যুর সময় কবরে 3টা শাস্তি। কবরে কয়টা শাস্তি? 3টা শাস্তি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার উম্মত তোমরা জানিয়া রাখো, কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে, মুনকার নাকির 1 নম্বরে হইল মুনকার এবং নাকির 2 জন তোমাকে কঠোরতার শাস্তি কঠোরতার সাথে প্রশ্ন করবে। পৃথিবীতে যদি কোনো সন্তান বিপদে পড়ে যায়, মা যায়, বাবা যায়, আত্মীয় স্বজন যায়, আমার ভাইরা কবর কিন্তু আমরা কাউকে পাবো না। আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে জামাত ছেড়ে দেয়, তাকে মুনকার নাকির কঠোরতার সহিত প্রশ্ন করা হবে। আল্লাহর হাবিব বলেন 2 নম্বরে হইল কবরটা, তার কবরটা ঘোর অন্ধকার করা হবে। 3 নম্বরে হইল কবরটা খুব সংকীর্ণ করা হবে। পৃথিবীতে আমার বাসা বাড়িতে জায়গার কোনো অভাব ছিল না, কবরের নিচেও জায়গার কোনো অভাব